প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বামীদের আচরণে বিরক্ত হয়ে একে অপরকে বিয়ে করলেন দুই নারী। চলুন বিস্তারিত জেনে আসি। নিজেদের মদ্যপান স্বামীর আচরণে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে এসে একে অপরকে বিয়ে করেছেন দুই নারী। কবিতা এবং গুঞ্জা ওরফে বাবলু নামে ওই দুই নারী গোরখপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেউরিয়ার ছোট্ট কাশী নামে পরিচিত শিব মন্দিরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খবরে বলা হয় ওই দুই নারী একে অপরের সঙ্গে পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। তারা একই কারণে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব ও পরে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং স্বামীর দায়িত্ব পালন করেন আপনার গুঞ্জা। ঘটনাটি আপনার ঘটছে ভারতের মহারাষ্ট্রে। তো ভারত ছাড়া আসলে এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না। আমরা দেখবেন আপনার সাপের কামড় দিয়া রাসেল ভাইপার সাপ মনে করেন যে মানুষকে কামড়ায় বেড়াইতেছে, আপনার ভারতে শুনবেন যে ভারতে সাপের কামড়ায় মানুষ সাপ মাইরা পালায়। তো এই ধরনের আজগবি ঘটনা এগুলো শুধুমাত্র ভারতেই সম্ভব, কেননা তারা এমন এক জিনিস সেবন করে, ওই জিনিস সেবন করার পরে ঠিক আছে তাদের অটোমেটিকলি সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেই জিনিসটা হচ্ছে আপনার গোমূত্র। তো এই জিনিস খাওয়ার পরে আপনার ভিতরে অটোমেটিক চেঞ্জ আসবে এবং আপনার দুনিয়ার যত উল্টাপাল্টা কাজ আছে সেগুলো আপনার ভিতরে ভর করবে। ঠিক তেমনি ভারতের নাগরিকদের ভিতরে এই ধরনের উল্টাপাল্টা জিনিস কাজ করে। হ্যাঁ, তো স্বামীদের আচরণে অতৃষ্ট হইয়া একে অপরকে বিয়ে করে, তাও নারী এক অন্য নারীকে বিয়ে করে। তাও তাদের পরিচয়টা কি? তাদের পরিচয় হয়েছে আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে। তো সেখান থেকে দুইজনের আপনার একে অপরের বিষয়ে শেয়ার করে যে তার স্বামী তাকে মদ্যপান করে অত্যাচার করে। তো সেও এইভাবেই শেয়ার করে যে তার স্বামীও তাকে মদ্যপান করে অত্যাচার করে। তো এইভাবে তাদের ভিতরে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্বের এক পর্যায়ে তারা আপনার প্রেমিকের পর্যায়ে চলে যায় এবং এক সময় তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাও কোথায়? মন্দিরে গিয়ে। তো এই কাজগুলো আসলে শুধুমাত্র আপনার ভারতের মিডিয়া ছাড়া, তাও এটা আপনার প্রচার করছে কে? আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এই ধরনের বিনোদন বিষয় আমাদের সামনে উপস্থাপন করে, তা আমরাও মাঝে মধ্যে দেশ নিয়ে মাঝে মধ্যে ভাবতে গিয়ে একটু ডিপ্রেশনে থাকি। তো এই ধরনের বিনোদন দেখে মাঝে মধ্যে একটু আনন্দ পাই। তো ভারতকে বলবো, তো এই ধরনের প্রতিনিয়ত তোরা বিনোদন দিয়ে যাবি, এই নিউজ কভার করতে বাংলাদেশ থাকবে না এইসব কথা না বললা, বা টাকার অভাবে ট্রেন চালাতে পারতেছে না বাংলাদেশ, এই ধরনের নিউজ না করে তোরা এইসব কিছু নিউজ কভার করবি, যেটা দেখে আমরা নিজের একটু আনন্দ উপভোগ করবো, একটু মনে কর যে ডিপ্রেশন কাটায় একটু ফানি মোডে থাকবো। ঠিক আছে? তো এই চাওয়াগুলো থাকবে ভারতের মিডিয়াগুলোর কাছে বা ভারতের কাছে, ভারতের এই গান্ডদের কাছে, তারা যেন এই ধরনের জিনিস আরো বেশি বেশি করে। ঠিক আছে? এই ধরনের কাজ আর আমরা যেন বিনোদন পাই। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।